বিরাট কোহলি এখন খেলার মধ্যে নেই। জুনে টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে ছুটি কাটাচ্ছেন। যদিও সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আবার ব্যস্ত হয়ে পড়বেন, তবে মাঠে না থাকলেও খবরের শিরোনাম থেকে বাইরে নন কোহলি। নতুন খবর, ভারতের সর্বশেষ অর্থ বছরে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন কোহলি। ফরচুন ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে 2023-24 অর্থ বছরে মোট 66 কোটি রুপি কর দিয়েছেন কোহলি। এর পরের অবস্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 4 বছর আগে। ব্যবসা বাণিজ্য বিষয়ক ভারতের শীর্ষ ম্যাগাজিন ও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, 2024 অর্থ বছরে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি 92 কোটি রুপি কর দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন চলচ্চিত্র ব্যক্তিত্বরা, যথাক্রমে থালাপাতি বিজয় 80 কোটি রুপি, সালমান খান 75 কোটি রুপি ও অমিতাভ বচ্চন 71 কোটি রুপি। তারকাদের তালিকায় পঞ্চম সর্বোচ্চ আর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ কর দিয়েছেন কোহলি। 35 বছর বয়সী এই ক্রিকেটার খেলা ও বিজ্ঞাপনের পাশাপাশি ব্যবসা থেকে আয় করেন। ক্রীড়াবিদদের মধ্যে কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ 38 কোটি রুপি কর দিয়েছেন ধোনি। শুধু আইপিএল খেলা ধোনি বেশ কিছু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় সর্বোচ্চ কর যিনি দিয়েছেন সেই সচিন টেন্ডুলকারেরও প্রধান আয় এখন ব্যবসা ও বিজ্ঞাপন। 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই কিংবদন্তি ব্যাটসম্যান কর দিয়েছেন 28 কোটি রুপি। অন্যদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি 23 কোটি এবং ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 13 কোটি রুপি কর দিয়েছেন। ভারত ক্রিকেট দলের সামনের ব্যস্ততা বাংলাদেশ সিরিজ ঘিরে। 19 সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু হবে 2 টেস্টের সিরিজ। 27 সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কানপুরে। এই সফরে বাংলাদেশ দল স্বাগতিকদের সঙ্গে 3টি টি-20 সিরিজও খেলবে, যা শুরু হবে 6 অক্টোবর। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।